সম্মানিত তৌহিদি জনতা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু বলতে চাই, গতকাল মাগরিবের নামাজ পর আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আজকের এই প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। আপনাদের আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি। এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দল উপদল মত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করার কারণে আপনাদেরকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই কথাটি বলতে চাই, আমরা জেনে রাখবেন, আমরা এটা বিশ্বাস করি, রাত যত গভীর হয় শুভে সাদেক তত নিকটবর্তী হয়ে আসে। গভীর হয়, মায়ের প্রসব বেদনা যত তীব্র হয়, তার বাচ্চা চলে আসার সমূহ সম্ভাবনা নিকটবর্তী হয়ে যায়। ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, রাফার উপরে ইসরায়েল আমেরিকার মদত পুষ্ট হয়ে তারা যেইভাবে হামলা করে নাস্তানাবুদ করে দিয়েছে, মনে রাখতে হবে 1948 সালে এই ইসরায়েলের কয়েকজন ইহুদি তারা সেইখানে বিতাড়িত হয়েছিল। এই মুসলমানদের উপরে সারা বিশ্বের মুসলমানরা আজকে স্ফুলিঙ্গ বারুদের মধ্যে জেলে উঠেছে। আজকে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তা নেমে এসেছে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে। এইটা বলতে চাই, ধিক্কার জানাই ওআইসি, ধিক্কার জানাই ওই জাতীয় মুসলিম নেতাদের যারা চুপ করে বসে আছে, যারা দেখার পরও না দেখার ভান করে। ধিক্কার জানাই। আর কবে আপনাদের ঘুম ভাঙবে ও মুসলিম নিঃসন্দেহতারা? আর কবে আপনাদের ঘুম ভাঙবে? আর কত রক্ত আপনারা চান? যদি বলেন, বাংলাদেশ সরকার সহ সারা পৃথিবীর সবাইকে বলতে চাই, আপনারা যদি বলেন নাম লিখে লিখে আমরা যোদ্ধা তৈরি করতে চাই, আমাদের নাম লিখে না, আমরা যুদ্ধ লেগে বসছি। মুসলিমের উপরে নির্যাতন নিপীড়ন করবে, এটা মেনে নেওয়া হবে না। আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, আমরা ইসরায়েলি পণ্য, পেপসি, সেভেন আপ, কোকা কোলা, মোজো, এই জাতীয় যত পানীয় এবং ইসরায়েলি পণ্য আছে, ইউনিলিভারের সকল পণ্য বর্জন করতে হবে। এইটা উত্তম জিহাদ। পারবেন? তাদের অর্থনৈতিক যদি পঙ্গু করে দেওয়া যায়, ওরা সব সমূলে নষ্ট হয়ে যাবে। সকল দুদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই সংগ্রামে আসার কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই জিহাদি তামান্না নিয়ে আসার কারণে আপনাদের যাজা দান করুক। মিডিয়া কর্মী যারা, তাদেরকে অনুরোধ করবো, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সকল জায়গায় যাতে আমাদের এই প্রোগ্রামটি ফলো হয়, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। প্রশাসনের ভাইদের সবাইকে শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।